গুড মর্নিং। আজকে 12টা থেকে তোমাদের সঙ্গে দিনটা শুরু করছি। মেঘলা হয়ে আছে, আমার চান টান হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে, আমাদের একটু বেরোনোর আছে। তাড়াহুড়োর মধ্যে রয়েছি, সকাল থেকে আর আসতে পারিনি। এখন 11টার মতো বাজে, সেই জন্যে তারপরে আবার দেখা হবে। চলো আচ্ছা, চিংড়ির মালাইকারি করছি। প্রথমে পেঁয়াজ রসুনটা ভাজছি, শুকনো গরম মশলা দিয়েছি সাদা তেলে, তারপর পেঁয়াজ রসুনটা ভাজছি। ভীষণ আওয়াজ হচ্ছে, ওই জন্যে আমি ভয়েস ওভার দিচ্ছি। পেঁয়াজ সাদা তেলের মধ্যে পেঁয়াজ রসুন আদা বাটা গরম মশলা এটা ভাজছি আগে, তারপরে একে একে মশলা দিচ্ছি, ধনে জিরে গরম মশলা, হলুদ, আঁচটাকে খুব কমিয়ে রাখতে হবে। তারপরে এই কাশ্মীরি লঙ্কা দিলাম, তারপরে ওটাকে ভালো করে মশলাটাকে কষে নিতে হবে। একটু জল দেবে, একটু জল ছিটে দিয়ে দেবে, না হলে তলাটা ধরে যেতে পারে। ওই জন্য একটুখানি জল দিয়ে মশলাটাকে ভালো করে ভাজতে হবে। তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে আবার কষে নিচ্ছি। এবারে জল দেব, কষা হয়ে গেছে, একটু কষিয়ে নিয়েছি। জল দিচ্ছি। চিংড়ি মাছ এমনি বেশিক্ষণ লাগে না করতে, কারণ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, সেই জন্যে অল্প ভাজতে হয়, বেশি ভাজা যায় না। রান্নাটা খুব অল্প টাইমেই করতে হয়। নুন দিচ্ছি, তারপর চিনি দিচ্ছি, এবারে দেবো নারকেলের দুধটা। নারকেলের দুধটা আমি এটা ম্যাগি যেটা পাওয়া যায় কোম্পানির গুঁড়ো দুধটা, ওটা এনে গুলে দিয়েছি। অরিজিনাল নারকেলের দুধও দিতে পারো। আর কিছু দেওয়ার দরকার নেই, এবার একটু চাপা দিয়ে দেবো, তাহলেই তৈরি হয়ে যাবে। চাপা দিয়ে আর মিনিট
3-4 মিনিট হলে আমরা একটু বেরোচ্ছি, এসে আবার দেখা হবে। আমরা সেই সকালে বেরিয়েছিলাম একটা বিশেষ কাজে, তা আমরা ফিরে এসেছি এখন। সেটা তোমাদের জানালাম যে কাজে গেছিলাম সেটা সাকসেসফুল হয়েছে ভালোভাবে সব কিছু, তাই তোমাদের জানাচ্ছি। এবার একটু চা খাবো, চা করেছি আর একটু সিঙ্গারা খাবো, সিঙ্গারা নিয়ে এসেছি, দাঁড়া তোমাদের দেখাই। চা খাচ্ছি, দেখাচ্ছি, তাই এবারে রেস্ট নেবো একটু। সিঙ্গারা খাচ্ছি এখন, দেখিয়ে দাও। আমার খাওয়া হয়ে গেছে। চলো, সন্ধে হয়ে গেল এখন, তাই ভাবলাম চা খেতে খেতে তোমাদের সঙ্গে একটু কথা বলি। সকাল থেকে তো সেভাবে হয় না বসা কথা বলা, যাই হোক। আর প্রচণ্ড গরম পড়েছে, আর কিছু বলার নেই। ভীষণ গরম, ভীষণ গরম। মানে সকালবেলাটা মানে যখন ঝিরঝিরে করে বৃষ্টি হচ্ছে আর প্রচণ্ড গরম, 5টার সময় দেখছি রাস্তাটা পুরো ভিজে, কিন্তু এত গরম মানে সহ্য করা মুশকিল হয়ে যাচ্ছে। আর এই পুজো পর্যন্ত এই চলতে থাকবে, বৃষ্টি চলবেই আর তার সঙ্গে গরমও চলবে, কিছু করার নেই, এই নিয়েই থাকতে হবে, চলতে হবে। এইসব চলছে। তো সেদিন আমরা গেছিলাম আমাদের বন্ধুদের বাড়ি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমরা দেখেছো অনেকে, আবার যারা দেখোনি তারা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমাদের বন্ধুদের তো খুবই ভালো লাগছে, যারা দেখছে আমাকে জানাচ্ছে খুব ভালো হয়েছে। যদিও আমি নতুন শিখছি, আমি তো সেভাবে ব্লগ করতে কোনোদিন করিনি আগে, নতুন শিখছি, চেষ্টা করছি কিছু একটা। যাই হোক, ভালো লাগছে আমার, অবশ্য ওগুলো বেশ ভালো লাগে, বেশ এডিটিং করা এই করা, ওই জন্যই আমি। আর এখন তো সেভাবে কাজ নেই, মেয়েটারও বিয়ে হয়ে গেছে আর কি, ছেলেও বাইরে থাকে, বৌমা বাইরে থাকে, আর মেয়েটাও বাইরে মানে শ্বশুরবাড়িতে আসা যাওয়া করে, খুবই আসা যাওয়া করে। আর ওর এদিকে বেশিরভাগ কাজ যখন পড়ে তখন এখানে 2-1 দিন থাকে, এখান থেকে অফিসে মানে যাওয়া আসা করে। ওকে রোজ অফিস থেকে যেতে হয় না, ওর ওয়ার্ক ফ্রম হোমও করে, আবার অফিসেও যেতে হয়। তো সেই জন্যে তখন বেশ ভালো লাগে 2-1 দিন যখন থাকে, ফাঁকা বাড়ি তো। আর এখন আমাদের বাড়ির প্রায় সব ছেলেরাই, আমরা যদিও জয়েন্ট ফ্যামিলি, এত বড় আমাদের একটা পরিবার, কিন্তু ছেলে মেয়েরা সবই বাড়ির বাইরে, কর্মসূত্রে বলো বা বিয়ে হয়ে গেছে বলো, তাই জন্য এখন আমরা খালি বুড়ো বুড়িরা রয়েছি। যদিও বুড়ো বুড়ি বলবো না, তো যাই হোক, ভালোই, এমনিতে ঠিক আছে। সত্যি কথা, একসঙ্গে থাকার এটাই দরকার হলে এরা মানে যাদের ঘরে যাচ্ছি বা ওরা আসছে বা এরাও ভাইরা সব রোজই সারাক্ষণই সবার সঙ্গে দেখা হয়, একসঙ্গে থাকার এটা একটা আমাদের প্লাস পয়েন্ট, সত্যি কথা। এইসব ব্যাপার। তা কালকে তো আমার একটা বয়স বাড়ার দিন ছিল। যাই হোক, তোমাদের সবাই ভালোবাসা পেয়ে আমি তো একদম আপ্লুত হয়ে গেছি। সবাই এত আমাকে শুভেচ্ছা জানিয়েছো, পাঠিয়েছো বা টেলিফোনে বলেছো, মানে সবাই ছেলে বৌমা ফোন করেছিল, ওখান থেকে ওদের সঙ্গে কথা হয়েছে। মেয়ে জামাইটাকেও আসতে বলেছিলাম, সন্ধ্যেবেলা এসেছিলো একবারও, উইকডেজ তো এখন ওদের সবাইকারই প্রবলেম, সত্যি কথা, কাজে থাকে। তো
তাও এসেছিল, ওরাও এসেছিল। একসঙ্গে থাকলে ভালো লাগে, কিন্তু ছেলে বৌমাটা তো থাকে না, তাই ওদের গলাটা পেলে ভালো লাগে। ওদেরও ওখানে সত্যি কথা সবাইকারই আমাদের যেমন হয়ে আছে এখানে প্রত্যেকেরই, ওদেরও সেটা খুবই খারাপ লাগছে। এই যা কাণ্ড ঘটে গেল একটা, সবাই চাইছি আমরা জাস্টিস পাক মেয়েটি। যেভাবে চলে গেল, মা বাবা কী করে থাকবে, আমরা দূর থেকে দেখছি তাতেই আমাদের মন কাঁদছে সারাক্ষণ। টিভিতে দেখছি, ইউটিউবে দেখছি, মানে সব সময় কষ্ট লাগছে। তাহলে মা বাবার কী হচ্ছে, তার আত্মার শান্তি হোক এটাই বলি, যাতে সেই জাস্টিসটা আমরা পাই। আমরা যেটা সবাই মিলে, সবাই আবাল বৃদ্ধ বনিতা সবাই চাইছি যে জাস্টিসটা পাক মেয়েটি। দেখা যাক কী হয়। এইসব চলছে। আর আজকে একটা রান্না শেয়ার করেছি, তোমরা দেখো। মানে আমি আমার মতো করে করেছি। আর বলি, আমার চ্যানেলটাকে তোমরা প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, এটা তো আমার চাই। আমার পাশে থাকো বন্ধুরা প্লিজ, তাহলে আমারও ভালো লাগবে। এটা আমি এনার্জি পাবো করতে ব্লগগুলো। আমিও চেষ্টা করছি আমার দিক থেকে নতুন নতুন কিছু দেখানো বা করার। যাই হোক, আবার দেখা হবে। আজকের মতো আসি, টাটা।